ওয়েলকাম এভরিওয়ান। আমি করুন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো সকালে সব কাজ কমপ্লিট, স্নান হয়ে গেছে। তো সিঁদুরটা আজকে হয়ে গেল, স্নান করে বাসি কাজ ছেড়ে সবে এই দেখো এখন আমার ছেলে ঘুমাচ্ছে, বিছানাটা তোলা হয়নি যেহেতু ও ঘুমাচ্ছে আর এখন স্কুল ছুটি, তো যার কারণে ও প্রচণ্ড খেলাধুলো করে, তাই ভাবলাম একটু ঘুমাচ্ছে ঘুমাক, আর ফ্যান চলছে ভীষণ একটু অসুবিধা হবে তোমাদের, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তো আর আমার জানো তো স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে, এখানে কি লাগলো পুরো ফুলে গিয়েছে। তো গাইস তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমার বুক ভরা ভালোবাসা আমার ছোটোদের আর বড়োদের অসংখ্য তো অনেক অনেক প্রণাম। তো আজকে জানো তো কিছু গাছ লাগাবো, যে স্নেক প্ল্যান্ট আছে না, কিছু গাছ এই স্নেক প্ল্যান্ট ঘরের জন্য লাগাবো। তো আমাদের তো ঘরে এরকম গাছগুলো আমরা সব রেখে দিই, যেহেতু ঘরের মধ্যে এসি চালায়, ঘর জানলা আটকানো থাকে না, সেই কারণে। আর ওদিকে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আবারও বলছি তোমরা যেন খুব খুব ভালো থাকো, আর গরমের সাবধানে থেকো, যারা যারা বাইরে বেরোচ্ছ অবশ্যই জল ছাতা ব্যবহার করো, সাবধানে থেকো। তো স্কিপ না করে আজকের ভিডিওটা দেখতে থাকো। আজকে কি করছি অল্প অল্প শেয়ার করব, গরমে বেশি কাজ আমি শেয়ার করতে পারছি না। আর তোমরা তো জানো আমার জয়েন্ট ফ্যামিলিতে থাকি, জয়েন্ট ফ্যামিলিতে আলাদা থাকি, তার মানে ভিডিও সবসময় করা সম্ভব হয় না। তো বিছানাটা তুলতে এখন এই বললাম না, পাপাই শোনা এখন ছুটি বলে, স্কুল ছুটি বলে একটু ঘুমাচ্ছে, তো ঘুমাক, এমনি সময় কম ঘুমায়, দেখ আমার ছেলে এমনি খায় কম ঘুমায় কম, তাই জন্য তোমরা দেখবে খুব রোগা চেহারা। তো মোটামুটি ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর আমার জন্যে তোমাদের দেখাই, ওদিকে আমার পূজা টুজা সবই হয়ে গেছে, দেখাচ্ছে তারাও। এই এক্ষুনি তোমাদের দাদাভাই বাজার নিয়ে আসবে, আমার পূজা দেওয়া হয়ে গেছে, আর ওদিকে দেখো ভাত ডাল বসিয়ে দিয়েছি। তো ওইদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর ভাতও দেখো ফুটছে। আর বাইরের ওয়েদারটা দেখাই তোমাদের, এই দেখো আজকে ঝলমলিয়ে রোদ, আর এখানে জামা কাপড় সব মেলে দিয়েছি, কিন্তু এখানে জামা কাপড় আর মেলে দেওয়া যাবে না যত সম্ভব মনে হচ্ছে। আর আজকে আমি ওটস জাল দিয়ে নিয়েছি, দেখো এটা এখন একটু খেয়ে নেবো সকালে। দেখো দুধের সাথে আমি দিয়ে দিই, কোনো মিষ্টি দিই না, আমি একটু নুন দিয়ে করি, আমার মিষ্টি খেতে ভালো লাগে না। তো এটা এখন খেয়ে নেবো, ওটসটা আমি খাই। আর ওদিকে আমার ভাত ডালও হচ্ছে, মোটামুটি সব কাজও মোটামুটি হয়ে গেছে, সকালের কাজটা হয়ে গেছে। ফের আবার মাছ আসবে, তোমাদের দাদাভাই ফোন করেছিল যে মাছ নিয়ে যাবো, কাটবে, তো বলছে পুঁটি মাছ আনবে আর রুই মাছ আনবে ছোটো ছোটো। তা আমি বললাম পুঁটি মাছটা আনতে হবে না, রুই মাছটা নিয়ে আসো, তো বলা যায় না, ছোটো মাছ দেখলে লোক সামলাতে পারে না। তো আমি ওটসটা খেয়ে নিই, আর তোমরাও সবাই সকালে টিফিনটা করে নাও, আর বাকি ভিডিও সারাদিন টুকটাক কী করছি তোমাদের শেয়ার করব, তা দেখতে থাকো। তো একদিন এই কচুরলতি আবার গুড়ি কচু একদিনে কেউ আনে, আর কি নিয়ে আসো, ঢ্যাঁড়স, কতটা ঢ্যাঁড়স, এতটা ঢ্যাঁড়স আর কেউ আনে না, পটল, টমেটো, লাল আলু, এখানে আম, এই তো ন্যাংরা আমই এনেছে, ন্যাংরা আম আর হিমসাগর, আর এটা হচ্ছে হিমসাগর। হিমসাগর আম আমার ভালো লাগে না, ন্যাংরা আম ভালো লাগে। এগুলো চলে যাবে ঘরে, ফ্রিজে রাখবো, চলে যাচ্ছে। এখানে থাক, পরে গুছিয়ে গুছিয়ে রাখছি। আর এখন চলো, ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিম সিদ্ধ হয়ে গেছে, এখানে ব্রাহ্মী শাক সিদ্ধ হচ্ছে, দিয়েছি। দেখবে কি কি, দেখো এদিকে ব্রাহ্মী শাক দিয়ে আলুটা মাখছে, ওদিকে আলুর চোখা ছেলের জন্য লাগবে, এই যে ছেলের ভাত, এই যে ডিম সিদ্ধ, আলুর চোখা ভাত, এই যে ব্রাহ্মী শাক সিদ্ধ করেছি তো, আর এই হচ্ছে ডাল করেছি, আর ডিম সিদ্ধ এগিয়ে দিয়ে এখন সকালে খেয়ে নেবে। তাহলে ফ্লিপকার্টের অর্ডারটা চলে এসেছে, এখান থেকে অপেক্ষা করছিলাম, চলো দেখাচ্ছি পরে। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে? খুব ট্রেন্ডিং চলছে এখন জুতোটা।
তো তারপরে যেই কাজ সেই কাজ, রান্নাঘরে চলে এসেছি রান্না নিয়ে আবারও। সকালে এক চোট রান্না হয়ে গিয়েছে, সেটা তো তোমাদের দেখালাম। তো এখন পটল কেটে নিয়েছি, কচুরলতিও কেটে নিয়েছি, আর মাছ ভাজা চলছে। আর ওইদিকে কচুরলতিও সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর সঙ্গে সঙ্গে কচুরলতি বাজার থেকে নিয়ে এসে সঙ্গে সঙ্গে রান্না করা না খুব টাফের ব্যাপার, কারণ ওই কচুরলতিটা বাছতে না ভীষণ সমস্যা। ওটা একদিন আগে বা রাতে হলে খুব ভালো হয়, বেছে নিলাম। তো বললাম না চারা পোনা নিয়ে এসেছিলো আজকাল, এই দেখো খুব মোটা মোটা লতি, তো ওই জন্য 2 পিস মানে ছাড়িয়ে আর মাঝখান দিয়ে চিড়ে চিড়ে দিয়েছি। তো হালকা একটু ভাপিয়ে নিচ্ছি, তাহলে ভালো হবে। আর দেখো এই মাছ, একটা মাছের 4 পিস হয়েছে, মানে খুবই ছোট মাছ, তবে এরকম মাছ খাওয়াই ভীষণ ভালো। আর ওদিকে তেল দিয়ে দিয়েছি, চিংড়িটাও ভেজে নেবো। আর এটা ছিল একদম জ্যান্ত চিংড়ি। জ্যান্ত চিংড়ি না আঁশ ছাড়াতে ভীষণ, মানে খোসা ছাড়াতে খুবই কষ্টকর, একটু গরম জল দিয়ে নিলে খুব ভালো হয়। আর আজকের মাছের ঝোলটা করব পটল দিয়ে। আর পটলটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, মানে একটা পটলকে 4 পিস করেছি লম্বা লম্বায়। গোল গোল তো খাওয়া হয় অনেক কিছু করে। আর এই আলুটা ভেজে নিচ্ছি, কচুরলতি দেবো। অনেকে কচুরলতিতে আলু দেয়, আবার অনেকে দেয় না। আমি দিই মাঝে সাঝে অল্প লতি হলে। যেহেতু আমাদের 2 আটি কচুরলতি এনেছিল, আমি 1 আটি করেছি। তো এদিকে মোটামুটি চিংড়ি আলু মাছ ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি তেলের ওপর দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে এখানে 2 রকম আলু দেখতে পাচ্ছ, একটা মিষ্টি আলু আর একটা এমনি আলু। মিষ্টি আলু যেটাকে বলা হয় রাঙা আলু। তো আর এই দিকেও দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর রসুন থেতো করে দিয়ে দিয়েছি। কচুরলতিতে জানো তো রসুন, শুকনো লঙ্কা আর হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি না দিলে ভালো লাগে না। তবে আমি একটা স্কিপ করে গেছি এখানে রাঁধুনি ফোড়ন দিতে। কচুরলতিতে রাঁধুনি ফোড়ন দিয়ে করলে না আর বেশি টেস্টফুল হয়, তো সেটা আজকে দিতে ভুলে গিয়েছি। তোমরা যদি কেউ করো একটু দিয়ে দেবে, খুব ভালো লাগবে। তো দেখো এটা ভাজা হতে একটু টাইম লাগবে। আর আজকে কচুরলতিটা পুরো একদম অল্প তেলে করব। তো এদিকে মাছের ঝোলের জলটা দিয়ে দিয়েছি আর ঢেকে দিচ্ছি, ফুটে উঠলেই মাছটা দিয়ে দেবো। আর ফাইনালি কচুরলতিটাও দেখো জল ঝাড়াতে দিয়ে দিয়েছি। আজকে দুটো এই রেসিপির মধ্যে তোমাদের কোন রেসিপিটা সবথেকে প্রিয় বলবে, ঠিক আছে? আমি তো ফুল শেয়ার করছি না, তবে যেভাবে দেখাচ্ছি তোমরা চাইলে করতে পারবে, স্কিপ বেশি করছি না রেসিপিগুলোই। দেখো চিংড়ি আর কাঁচা লঙ্কাগুলো আমি যেহেতু গোটা গোটা দিয়েছিলাম, সেজন্য আমি না কাঁচা লঙ্কা গোটা গোটাই দিই। হাত দিয়ে কাটতে গেলে আবার ঝাল লাগবে, তারপরে এই খুন্তির সাহায্যে এরকম করে কেটে কেটে দিই। তো চিংড়ি আলু পেঁয়াজ সব কিছু দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো কচুরলতিটা। আর এদিকে আমার ঝোলটা ফুটে এসেছে, দেখলাম মাছটা দিয়ে দিই। মাছ দেওয়ার জন্য একদম রেডি ঝোল। তা আবার একটু ঢেকে দিচ্ছি। ঢেকে দিলে কি হয় বলো তো, ঝোলটা কমে যায় না। অল্প অল্প ঝোল দিলে অল্প অল্প এরকম হয়। তরকারিটা ঢেকে রান্না করলে সিদ্ধও হয়ে যায় তাড়াতাড়ি, আর গ্যাসে একটু ঢেকে রান্না করলে গ্যাসটাও একটু সাশ্রয় হয়। আর এই দেখো 1 আটি কচুরলতি থেকে যাচ্ছে। এটা ভাবছি বেছে রাখবো, কলা পাতায় খাবো, কলা পাতায় খেতে দারুণ লাগে। তো ফাইনালি এই হচ্ছে মাছের ঝোলের লুক। জিরে আদা বাটা দিয়ে পাতলা পাতলা মাছের ঝোল, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, খুব সুন্দর। কচুরলতিটাও খুব সুন্দর হয়েছিল। আর একটু আমার কিন্তু যখন কচুরলতিটা ছাড়াচ্ছিলাম না, মানে ছাড়াচ্ছিলাম, একটু হাত চুলকাচ্ছিল, কিন্তু খাওয়ার সময় কোনো সমস্যা হয়নি। তো আমি তারপরে না কড়াটা চেঞ্জ করে নিয়েছি, ও কড়াটাতে না লেগে যাচ্ছে। এই দুপুরে রান্না সেরে বাসন টাসন মেজে গাটা ধুয়ে আবার আসলাম এখন ছাদে জামা কাপড় তুলতে। নিচে জামা কাপড় তোলা হয়ে গেছে, আর নিচে ওই যেখানে জামা কাপড় মেলতাম না, ওখানে ওটা মেলা বারণ, ওখানে জামা কাপড় মেলতে পারবো না। নিজের স্বামী ঘর বাড়ি আর শ্বশুর বাড়ি সম্পূর্ণ আলাদা। শ্বশুরের ঘর তৈরি করা জিনিসের ওপর কোনো অধিকার থাকে না, যা বলবে তাই শুনতে হবে। জামা কাপড়গুলো ওখানে মেলছিলাম, ওখানে আর মেলা যাবে না। তো কোথায় মেলবো জানি না। এই জায়গাটায় মিলছিলাম। তারপরে চলে আসলাম সন্ধ্যেবেলায় আমার ভাসুর মুরগি কাটছে অনেকগুলো, দেখো মানে পাশের বাড়ি ওদের মুরগির পোলট্রি ওরা কাটতে দিয়েছে। তো হাফ ভাসুর নেবে, হাফ ওরা নেবে, কেটে দিলে হাফ দেয় হাফ নেয়।
তারপরে সন্ধেবেলায় চলে এসেছি আমি একদম আলু কাবলি খাবো বলে, মানে আমাদের মৌ খাচ্ছিল, তো আমি ভাবলাম আমারও খুব খেতে ইচ্ছা করছে, তো কী করা যায়। তো এদিকে দুধ বসিয়ে দিয়েছি আর এদিকে আলু কেটে, মানে যেরকম পিস মানে সাইজের আলুটা আমার লাগবে সেই সাইজের আলু কেটে নুন দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে শুকনো লঙ্কা জিরেটা ভেজে নিয়ে বেটে নেবো। এদিকে লঙ্কা টমেটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, সব কিছু রেডি, দেখো রেডি করে নিয়েছি, জাস্ট এবারে মাখিয়ে নেবো। আর আজকে মানে আমাদের মৌ করছিল আলু, এরকম আলু কাবলি ওখানে করছে, মানে চানা করছে। তা আমার এখন চানা তো ছোলা আগের দিয়ে ভিজিয়ে না রাখলে হয় না, তা আমি ভাবলাম আমারও খেতে ইচ্ছা করছে, তা আলু কাবলি করি। তো আমি সব তাড়াতাড়ি দেরি না করে একদম এরকম আলু সিদ্ধটা বসিয়ে দিয়েছিলাম। এখানে পেঁয়াজ কেটে টমেটো কুচি করে লঙ্কা কেটে সব রেডি করে নিয়েছি। এবার এটাকে ভালো করে মাখবো। আর এটা হচ্ছে জিরে আর লঙ্কা বেটেছি আর তেঁতুলও গুলে নিয়েছি, দেখো। এবার একটু বিট নুন দেবো, আর ওটা আমি আলুটা একটু নুন দিয়ে সিদ্ধ করি, তাহলে আলু নুন ঢোকে ভালো। এবারে মশলাটা দিয়ে দিচ্ছি সব। কোন থেকে চলে এসছে, তেঁতুলগুলো দিয়ে দিচ্ছি। আর গন্ধটা যে দিয়েছে লাভলি লাভলি। আর পুরো এটা করতে গিয়ে আমি পুরো গরমে ঘেমে গিয়েছি। নিচু করে দেখা লাগছে একদম, মুখে জল চলে এসছে আমার ছেলের মুখে জল চলে এসেছে। তা শোনা এরকম খাবার দিয়ে গেল, জাস্ট এবার একটু টেস্ট করে দেখি। আমার জন্য তো আমার আরো টক দেবে, দাঁড়া দিচ্ছি। বাবা আর কিছু লাগবে না, ছেড়ে দে। হাত ছাড়া তো ফাইনালি দেখো, মানে খাওয়ার পরে মানে খাচ্ছি যখন দারুণ ঝাল হয়েছিল, কিন্তু পাপা সোনা তবুও খাচ্ছিল। তো মোটামুটি আজকে সকাল থেকে তোমাদের মর্নিংয়ের, তারপরে রান্না, একটু বিকেলের, সন্ধ্যাবেলার টিফিন সব কিছুই তোমাদের একটু একটু করে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট তোমাদের কাছে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় তোমাদের বলি ফুল ওয়াচ করো, লাইক দিয়ে শুরু করো, শেষে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করো। তো এই দেখো আমি তো খেয়ে যাচ্ছি। তো গুড ইভিনিং, টাটা, জয় রাধে মা। পাপাই সোনাও রেজাল্ট দিয়ে দিল।